কথা বলতে তুর পাহাড়ে যাচ্ছেন। কোথায়? তুর পাহাড়ে হযরতে মূসা আলাইহিস সালাম যাচ্ছে। আর এমন সময় রাস্তার মধ্যে কয়েক শ্রেণীর ব্যক্তির সঙ্গে হযরতে মূসা আলাইহিস সালামের সাক্ষাৎ হলো, দেখা হলো। প্রথম ব্যক্তির সঙ্গে যখন দেখা হলো হযরতে মূসা আলাইহিস সালামের, আমাদের জানা ঘটনা, শোনা ঘটনা, আমি আবার বলতেছি। তো দেখা হয়ে যাওয়ার পর হযরতে মূসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলো, হে মূসা, তুমি তো আমার জগতের নবী, কোথায় যাচ্ছ এত পেরেশানি নিয়ে? আসলে দেখবেন একটা জিনিস লক্ষ্য করলে পাওয়া যায় বা দেখা যায়, ভালো কিছু জিনিস যদি মানুষ দেখতে যায়, হাজার কাজ থাক, হাজার পেরেশানির মধ্যে থাক, উনি চিন্তা করে এ না সময় পেলে আমি ওই কাজের মধ্যে অংশগ্রহণ করব। আনন্দ বিনোদন কোনো কাজ যদি হয় বা তাফসীর মাহফিল যদি হয়, ভালো কোনো বক্তা যদি আসে, এ না ফাঁক পেলেই কি করে যাওয়ার জন্য রেডি, তাই না? এবং কি আরেকটা জিনিস লক্ষ্য করলে বোঝা যায়, যে মানুষ যাকে শ্রদ্ধা করে ভালোবাসে, উনি চায় এ মানুষ 5 মিনিট আমার সঙ্গে কথা বলতেছে, আরো 5 মিনিট যেন আমার কাছে থাকে, আমার যেন কথা শোনে, আমাকে যেন উৎসাহিত করে। এরকম কি হয় না? অবশ্যই হয়। শুধু তাই না, আরেকটি দৃষ্টান্ত দিলে, উদাহরণ দিলে বুঝতে পারবেন। আমার যুবক ভাইরা যাদের সঙ্গে লাভ ম্যারেজ করে এখন বর্তমানে, ওনারা চায় যে তাদের সঙ্গীগুলি যেন সব সময় যেন আড্ডা দেয়। এই যে তাদের মা বাবাকে মিথ্যা কথা বলে আসে যে মা আজকে আমার একটা আর্জেন্ট একটা প্রাইভেট আছে, মানে আজকে বাসায় ফিরতে অনেক সময় হবে, অনেক রাত হবে, অনেক প্রমুখ হবে, দেখা যায় কোথায় বেড়াচ্ছে, বন্ধুর সঙ্গে বেড়াচ্ছে, আড্ডা দিচ্ছে। এ বন্ধু এখন চিন্তা করে এত টাকা পয়সা খরচ করে নিয়ে আসলাম, 5 মিনিটের জায়গায় যেন আরো 10 মিনিট আমার সঙ্গে যেন সময় দেয়, আরো সময় যেন ব্যয় করে, আরো যেন বাদাম খেতে পারি, আরো যেন ফুচকা খেতে পারি। এই যে একটা চিন্তা চেতনা তার মধ্যে, হযরত মূসা আলাইহিস সালামের চিন্তা যে আমার স্রষ্টা, আমার প্রতিপালক, আমার রব আমার সঙ্গে যেন অনুবাদ্য যেন কথা বলে। কেননা হযরত মূসা আলাইহিস সালাম চায় বারবার যেন আমার স্রষ্টাকে আমি যেন ডাকতে পারি, বা আমার কথাই যেন আমার স্রষ্টা যেন সাড়া দেয়, বা অতি তাড়াতাড়ি চলে আসে আমার কাছে কথা বলার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আসেনি, সবসময় আছেন, প্রত্যেকটি জায়গায় আছেন, কিন্তু উনি চায় যে সামনাসামনি যে কথা, যে ভালোবাসা, যে মহব্বত, এভাবে যেন আমার স্রষ্টাকে, আমার প্রতিপালকের সঙ্গে যেন আমি কথা বলতে পারি। এজন্য শুধু হযরত মূসা আলাইহিস সালাম বাইনা ধরে। একদিন হযরত মূসা আলাইহিস সালাম কথা বলার জন্য যখন রাস্তা দিয়ে পথ দিয়ে যাচ্ছেন, তো একজন ব্যক্তি বলতেছে, হে মূসা, তুমি কোথায় যাচ্ছ? বলছে যে আমার স্রষ্টা, আমার প্রতিপালক, আমার রবের সঙ্গে সাক্ষাৎ করতে, কথা বলতে, মানে খুব গতিতে যাচ্ছেন। তো বলতেছে আমার কিছু কোশ্চেন ছিল, আমার কিছু প্রশ্ন ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। তো বলতেছে কি, তুমি তো যাচ্ছই, তো এই প্রশ্নের একটু অ্যান্সার বা উত্তর একটু নিয়ে আসলে আমার জন্য ভালো হয়। বলছে কি? বলছে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা নিয়ামত দিয়েছে, এই নিয়ামতগুলি আমি আর চাই না, এই নিয়ামতগুলি থেকে আমি বঞ্চিত হতে চাই। এই নিয়ামতগুলির ভার মানে রক্ষা করা আমার পক্ষে সম্ভব না। কি এমন কাজ করলে আমার যা আছে, টাকা পয়সা, অর্থ সম্পদ, এগুলি কমে যায়, নিঃস্ব হয়ে যায়? এই জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রশ্ন আরজি করছি বা বলছি, কি এমন কাজ করলে আমার এই জিনিসগুলি আমার কাছ থেকে দূরে সরে যায়, চলে যায়, এটা তুমি বলে আসবা। হযরত মূসা আলাইহিস সালাম বলতেছে, আচ্ছা ঠিক আছে। কিছু দূর যাওয়ার পরে হযরত মূসা আলাইহিস সালাম একজন দেখলেন, তার হাতও নাই, পাও নাই, কোনো কিচ্ছু নেই। হযরত মূসা আলাইহিস সালাম সালাম দিলেন, দেওয়ার পরে হযরত মূসাকে চিনে ফেলে দিয়েছে। চিনে ফেলে দেওয়ার পর বলতেছে, হে আমার জগতের নবী, হে মূসা, তুমি কোথায় যাচ্ছ? বলছে আমি যাচ্ছি আমার রবের সঙ্গে, আমার প্রতিপালকের সঙ্গে, আমার আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে, কথা বলতে। এতই পেরেশান নিয়ে, বলছে হ্যাঁ এতই পেরেশান, কেননা আমার স্রষ্টা, আমার রব আমার সঙ্গে কথা বলবে, এর চেয়ে তো আর পৃথিবীতে কোনো আনন্দ হতে পারে না। প্রিয় মানুষ যদি কথা বলতে চায়,
6 বছর পর যদি কেউ বিদেশ থেকে তার যদি ওয়াইফ যদি তাকে যদি রিসিভ করতে যায় এয়ারপোর্টে, বা তার প্রেমিকা যদি রিসিভ করতে যায়, বা ভালো কোনো ব্যক্তি যখন রিসিভ করতে যায়, তার আনন্দর আর শেষ থাকে? বলে শেষ থাকে না। বলতেছে এর চাইতে আনন্দ হতে পারে যে আমার কিছু আরজি ছিল বা আমার কিছু প্রশ্ন ছিল। বলতেছে বলো কি প্রশ্ন? হযরতে মুসা আলাইহিস সালাম বলতেছেন, হযরতে মুসা আলাইহিস সালামকে বলতেছেন ওই ব্যক্তি যে দেখো মুসা, আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো পৃথিবীতে পাঠিয়েছে, আমাকে তো কোনো কাজের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনে হয় পাঠান নাই। কেননা দেখো আমার হাত নেই, আমার পা নেই, আমার শুধু বডি আছে আর কিচ্ছু নেই, কেনই বা আমাকে বানালো? আমার দ্বারা কি এমন করবে? তোমার স্রষ্টা, তোমার প্রতিপালক, তোমার রব এই প্রশ্ন উত্তর তুমি নিয়ে আসবা। বলছে ঠিক আছে। হযরতে মুসা আলাইহিস সালাম সামনের দিকে আবার অগ্রসর হলেন। হওয়ার পরে একজন ব্যভিচারী নারীর সঙ্গে দেখা হলো হযরতে মুসা আলাইহিস সালামের। দেখার পর ওই রাস্তার পাশে হযরতে মুসা আলাইহিস সালাম তড়িঘড়ি করে যাচ্ছেন, দৌড়িয়ে যাচ্ছেন। তাফসীরের মধ্যে এসেছে থামাইছে হযরতে মুসা আলাইহিস সালামকে। থামানোর পর বলতে, মুসা তুমি কোথায় যাচ্ছ? তোমাকে আমি অনেক দিন ধরে খুঁজতেছি, পাচ্ছি না, এত পেরেশান কেন? হযরতে মুসা বলতেছেন যে আমি যাচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে সাক্ষাৎ করতে। আমার একটা নির্ধারিত একটি সময় আছে, একটি টাইম আছে, এই টাইমের মধ্যে ভালোবাসার মানুষের সঙ্গে কথা বলতে হবে, তাছাড়া টাইম ফুরিয়ে গেলে আর পাবো না। তো বলতেছে আমার কিছু প্রশ্ন আছে। কি প্রশ্ন? এই যে দেখতেছো কুড়ে ঘর, এই ঘরের মধ্যে যে আমাকে রেখেছে তোমার স্রষ্টা, তোমার প্রতিপালক, কি এমন কাজটা আমাকে এই কুড়ে ঘরের মধ্যে রাখা? আমাকে কি ভালো ঘর দিতে পারতো না? ভালো কিছু দিতে পারতো না? তুমি প্রশ্ন অ্যান্সার নিয়ে আসবে বা উত্তর নিয়ে আসবে, কেনই বা আমাকে দিল এই কুড়ে ঘর? কারণ কি? আচ্ছা আচ্ছা ঠিক আছে। হযরতে মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে চলে গেলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে কথা বললেন। কথা হলো। হযরতে মুসা আলাইহিস সালাম সর্বপ্রথম যে ব্যক্তির সঙ্গে দেখা হয়েছিল, হযরতে মুসা আলাইহিস সালাম যে 3 নম্বর ব্যক্তি ছিল, যার শরীরের কোনো কিছুই ছিল না, পা ছিল না, হাত ছিল না, শুধু বডি ছিল, আর চোখ ছিল, আর কান ছিল। এই ব্যক্তির সঙ্গে দেখা হইলে হযরতে মুসা আলাইহিস সালাম, হযরতে মুসা আলাইহিস সালাম কেঁদে ফেলে দিলেন। কথা বলার আগে হযরতে মুসা আলাইহিস সালাম কেঁদে ফেলে দিয়েছেন যে আমি ওই ব্যক্তিকে কি কথা বলবো। আসলে বলেন তো, টাইম তো সংকীর্ণ হয়ে যাচ্ছে, মানে অনেক বড় ঘটনা। কোনো দুঃসংবাদ যদি কোনো ব্যক্তি যদি শোনে, তার পিতা হোক মাতা হোক, কোনো একটি অসুখ, ভয়ঙ্কর অসুখ এসে বলে, কোনোদিন বলতে ভয় পায় না? যে বললে তো আমার বাপ, আমার পিতা, আমার মাতা, আমার আত্মীয় স্বজন, আমার শ্বশুর শাশুড়ি হাপ্পেল করে ফেলে দিবে, এখানে তো স্টক করে ফেলে দিবে, এই চিন্তা চেতনা। হযরতে মুসা আলাইহিস সালাম কেঁদে ফেলে দিলেন। দেওয়ার পর চিন্তা করলেন আমি একে কি দিয়ে সান্ত্বনা দিব, কিভাবে একে সান্ত্বনা দিব? বলল, হে আল্লাহর বান্দা, তোমাকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানিয়েছেন একটি উদ্দেশ্য, একটি আশায়। কি আশা, কি উদ্দেশ্য? বলতেছে জাহান্নাম এবং জান্নাত যখন ভরপুর হয়ে যাবে, মানুষ বা পাথর দ্বারা ভরপুর হয়ে যাবে, কোনো কিছুই থাকবে না, জাহান্নামের মধ্যে ছোট্ট একটি যে ছিদ্র থাকবে, ফুটা থাকবে, এই ফুটা বন্ধ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে বানিয়েছে। আমি আপনি যদি শুনি এখন যে তোর মৃত্যু হবে রে অমুক তারিখে, কি তুই আমাকে বললি মৃত্যু হবে? কি আমরা কি ঠিক থাকবো? ওকে কিভাবে ঘায়েল করা যায়, কিভাবে মারা যায়, লাঠি ঠ্যাঙ্গা কোথায় কি আছে লিয়া দৌড়াবো তার পিছনে। এর বাপরে, আমাকে মেরে ফেলে দিবে, মেরে ফেলে তার কথা বলতেছে। ওই ব্যক্তি সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকর গুজার করতে শুরু করে দিবে। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি বলতেছেন, যাই হোক, আমি তো ভাবছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনে হয় আমাকে অনর্থক বানিয়েছেন, কোনো কাজের জন্য বানাই নাই।
এটা আমার মধ্যে ধারণা ছিল, আমার মধ্যে চিন্তা ছিল, কিন্তু আমাকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি কাজের জন্য বানিয়েছেন, একটি ছিদ্র বন্ধ করার জন্য বানিয়েছেন, এজন্য আমি শুকরগুজার হয়েছি, এজন্য আমি শুকরিয়া আদায় করতেছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা শুনে সন্তুষ্ট হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সঙ্গে ফেরেশতাকে পাঠিয়ে দিলেন। ফেরেশতাকে পাঠিয়ে দিয়ে ভালো মানুষের আকৃতি বেশ ধারণ করে ওই ব্যক্তিকে ট্রিটমেন্ট দেওয়ার জন্য যা প্রয়োজন, যা দরকার, তাফসীরের মধ্যে এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে ব্যবস্থা করে ভালো মানুষে পরিণত করে দিয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, কথা অনেক বলার ছিল, অনেক কিছু বলার ছিল, আমি কথা দীর্ঘ করতে চাচ্ছি না, সময় আমার চলে গেছে। এজন্য আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ জানাবো, যে নিয়ামতগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, এই নিয়ামতগুলি শুধু নিজের জন্যই খরচ করব না, ব্যয় করব না, মানুষদেরকেও, মানুষদের জন্য বিপদ আপদ যা আছে, বালা মুসিবত, এই বালা মুসিবতগুলি কাটার নিয়ম হচ্ছে এই দান সদকা। এই দান সদকা করার মাধ্যমে, কেননা তাফসীরের মধ্যে এসেছে যে দান সদকা করলো তার হায়াতের জিন্দেগি বৃদ্ধি পেল, বেড়ে গেল। কত জমাই বলেছিলাম। আমি নিজ এবং আপনাদের সকলকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঠিকভাবে আমল আখলাকের মধ্যে থাকার মতো, চলার মতো তৌফিক দান করে দিক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।